গুহার ভেতরে স্বর্ণের খোঁজে ঢুকেছিলেন এক গ্রামের 7 বাসিন্দা, কিন্তু তারা টের পাওয়ার আগেই শুরু হয় ভারী বৃষ্টি। মুহূর্তের মধ্যে ধেয়ে আসে আকস্মিক বন্যা, প্লাবিত হয় পুরো গুহা, বন্ধ হয়ে যায় তাদের বের হওয়ার একমাত্র পথ। সেই সাথে সেখানে ছিল যে কোনো সময় ধসে পড়ার ঝুঁকি, বিষাক্ত বাতাস থাকারও শঙ্কা ছিল। ঘটনাটি ঘটেছে মধ্য লাওসের এক পাহাড়ি খনি অঞ্চলে। গত 20 মে প্রশাসনের কড়া নিষেধাজ্ঞা অমান্য করেই ওই 7 জন গুহার গভীরে প্রবেশ করেছিলেন। সেখান থেকে গুহার মুখ পুরোপুরি বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে দলের একজন সদস্য কোনো মতে বের হয়ে আসতে সক্ষম হন। তিনি দ্রুত স্থানীয় কর্তৃপক্ষকে খবর দেন। এরপরেই শুরু হয় শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান। কিন্তু পানিতে ডুবে থাকা সংকীর্ণ সুড়ঙ্গ পথ দিয়ে ভেতরে ঢোকা উদ্ধারকারীদের জন্য রীতিমতো অসম্ভব হয়ে পড়ে। স্থানীয়রা পাম্প দিয়ে পানি সেচে ফেলার আপ্রাণ চেষ্টা চালান, কিন্তু শুরুতে তারা গুহার ভেতরে ঢুকতেই পারেননি। অবশেষে বুধবার সকালে গুহার পানি কিছুটা কমলে নিজেদের জীবন বাজি রেখে ডুবুরিরা প্রবেশ করেন অন্ধকার সুড়ঙ্গে। গুহার মুখ থেকে প্রায় 1000 ফুট ভেতরে, যেখানে সুড়ঙ্গটি মাত্র 23 ইঞ্চি চওড়া, সেখানে হামাগুড়ি দিয়ে যাওয়ার পর মেলে সাফল্য। 1 সপ্তাহ পর গুহার শেষ প্রান্তে জীবিত খুঁজে পাওয়া যায় 5 জনকে। সাইসম্বুন প্রদেশের লংতিয়াংয়ের এই পাহাড়ি এলাকাটি খনিজ সম্পদের জন্য সুপরিচিত। প্রশাসন বলছে, সতর্ক করা সত্ত্বেও স্থানীয় গ্রামবাসী প্রায়ই স্বর্ণের সন্ধানে গুহায় যাতায়াত করেন।